সারাদিন আমার শাশুড়ি আম্মা যান একটা না একটা খাবার তৈরি করবেই, মজাদার কোনো না কোনো একটা আইটেম তৈরি করবেই। আমার শাশুড়ি আজকে মুরগির মাংস একদম কালো কালো ভুনা করবে বলছে, কালোর ভুনার একটা মশলা বানাইছে। তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো খুব সুন্দর করে কালো করে করে ভাজবে, কালো করে ভাইজা মশলা কষে তারপরে হচ্ছে মশলা দিয়া রান্না করবে। আর আমি তো সব সময় যেটা বলি, লাকড়ির চুলা রান্না অনেক ভালো হয়। আর লাকড়ির চুলা, আমি আমার শাশুড়ির গ্যাস যদি বলি মা গ্যাসে রান্না করো, তো আমার শাশুড়ি মা কি বলে জানেন? বলে গ্যাসে রান্না করে যারা আতুর তারা। এলপি গ্যাসে রান্না করে পুষবো, লাকড়ির রান্নাও খাইতেও মজা, আবার আমার ছেলের পর্দাও পড়বো। আর এলপি গ্যাসে একটা গ্যাসে যদি রুটি বানাই, আবার ভাত রান্না করার পানি গরম হইতে হইতেই তো একটা এলপি গ্যাস লাগে মাসে 2টা, মানে এরকম উদাহরণ দিব। তো সে চায় না অপচয় করতে, এই জন্য ওনার কষ্ট হইলো লাকড়িতে রান্না করে। কিন্তু আমি আবার লাকড়ির রান্নাটা পারি না, জাল জ্বলে না চুলায়, জাল জ্বলতে চায় না, জুট দিয়া ধরাই, পলি দিয়া ধরাই, পারি তো পারি না, ফোয়াইতে হয়, মানে আমার খুব কষ্ট হয়ে যায়। আর আমার শাশুড়ি তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, উনি অনেক সুন্দর জালও দিতে পারে আবার রান্নাও করতে পারে। একদম পেঁয়াজটারে কি পরিমাণ সুন্দর করে লাল টুকটুকা করে ভাজতেছে। আর এই পেঁয়াজটা ভাজা যত সুন্দর হবে, রান্নার টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে। আর অনেকে কি করে, পেঁয়াজ চুলায় দিয়ে এটা সেটা কাজ করে, অন্যান্য কাজ করে, দেখা যায় এক সাইড দিয়ে পেঁয়াজ কাঁচা থাকে, এক সাইড দিয়ে পেঁয়াজ হয় আর এক সাইড দিয়ে হয় না। এই কারণে রান্নাটা এতটা টেস্ট আসে না। আপনার পেঁয়াজের উপরও রান্নার অনেক স্বাদ নির্ভর করে। তো আজকে মনে হয় একটু টমেটো দিবে, টমেটো কাইটা রাখছে, মাংসের ভিতরে টমেটো দিলে একটু টক টক ফ্লেভার আসে, আচারের মতো ভালো লাগে। তো ধনিয়া গুঁড়াটা আমার শাশুড়ি পেঁয়াজের সাথে ভাইজা নিবে, তাহলে আরও ঘ্রাণটা তীক্ষ্ণ আসবে। এখানে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটা মশলার সিক্রেট আমার শাশুড়ি বানায় রাখছে, সেই মশলাটা দিয়ে দিল। প্রত্যেকটা মানুষের রান্নার কিছু কিছু সিক্রেট থাকে, না হলে রান্নাটা অত টেস্ট আসে না। যেমন আমার শাশুড়ি রান্নার সিক্রেট হচ্ছে উনি হলুদের সাথে ধনিয়া গুঁড়া মিলায়, আবার মরিচের সাথে কি কি মশলা জানি মিলায়, আবার একটা মশলা আলাদা এক্সট্রা বানায় নেয়। মাছ রান্না করার সময় শাক উঠায় নেয়, পেঁয়াজ, চাউল ভাজে, তারপরে হচ্ছে পেঁয়াজের তেলের ভিতরে চাউল, পেঁয়াজ, জিরা, রসুন একসাথে ভাইজা শাকনা উঠায় নেয়। ওইটা যদি আপনি মাছের তরকারিতে দেন, মাছটা ঘন হয়, খাইতেও স্বাদ আসে। তাহলে এই যে কতক্ষণ পেঁয়াজটা ভাজার পরে আমার শাশুড়ি কিন্তু পানি দিল, এখন আবার সে মশলা দেওয়ার পর অনেকক্ষণ কষাবে। এই জন্যই আমার শাশুড়ির রান্নাটা মনে হয় মজা হয়।